দর্শক, রাজধানীর পূর্বাঞ্চলে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রয়েছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। বাণিজ্য মেলার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজা, আজ বাণিজ্য মেলার দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? এবং আজ তো পঞ্চম দিন, একেবারেই শুরুর দিকে রয়েছে বাণিজ্য মেলা। এই মুহূর্তে আসলে কি দেখছেন পরিস্থিতি, সেখানকার জানাবেন। জি টুম্পা, আপনি ঠিকই বলেছেন। ২৯তম আসরের আজ কিন্তু পঞ্চম দিন, কিন্তু পঞ্চম দিন হিসেবে যেই ভিড়টি থাকার কথা সেটি কিন্তু সকাল থেকে নেই। আমরা দেখছি যারা ক্রেতা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, সবাই বলছেন যে আজকে কিন্তু অফিস ডে, ফলে কিন্তু ভিড়টি কম। এই মাসের যে শুরু থেকেই যে বাণিজ্য মেলার দিনগুলো আমরা দেখেছি, তাতে কিন্তু প্রথম দিকেও শৈত্যপ্রবাহ বা শীতের যেই এখানে কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছিলাম, এবং এই সময় কিন্তু তাদের বিক্রি বাট্টাও ভালো ছিল, এমনটি কিন্তু আমাকে ক্রেতারা জানিয়েছেন। আপনি জানেন যে ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি এর যৌথ আয়োজনে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। মূল লক্ষ্য ছিল কিন্তু বাংলাদেশের যেই পণ্য, দেশজ পণ্যের প্রসার এবং প্রচারণা। ঠিক এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন সামনে যে স্টলটি রয়েছে, আমরা সেখানে দেখছি যে দেশজ সুতোয় এবং কারুকার্যে বোনা নানান রকম কিন্তু বাহারি রঙের পোশাক রয়েছে, এখানে বেডশিট রয়েছে, দেশজ নানান রকমের উপকরণেই আসলে এসব তৈরি, এবং এগুলোর দিকে কিন্তু মানুষের, বিশেষ করে দর্শকদের ঝোঁক অনেক বেশি। আপনি দেখছেন যে দেশজ অনেক খাদ্যপণ্যও কিন্তু এখানে রয়েছে। আমরা যদি বলি যে সুতি, একেবারেই যেই সুতি কাপড়, বাংলাদেশের যেই তাঁত, সেটি কিন্তু দর্শকদের বেশ নজর কাটছে। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই যারা এখানে দর্শক এসছেন এবং কিনতে যারা এসেছেন, তারা কিন্তু বলেছেন যে এটি তাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটি দিক হচ্ছে এই বাণিজ্য মেলার। এর বাইরে আমরা দেখেছি যে দেশজ মেলামাইন, দেশজ স্টিল এবং প্লাস্টিকে তৈরি কিন্তু আশেপাশের যেই সব স্টলগুলো রয়েছে, সেখানে কিন্তু বাচ্চাদের খেলনা পর্যন্ত রয়েছে। দেশজ সুতোয় বোনা, দেশজ কাপড়ে কিন্তু ব্যাগ এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যে একটু জানিয়ে রাখতে চাই যে মেলায় এবার কিন্তু ৩৬২টি স্টল এবং প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টি কিন্তু দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন, বাকি ১১টি স্টল কিন্তু ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া, এই ৭ দেশের। মাসব্যাপী এই মেলা কিন্তু সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে আমরা জানি। তবে শুক্র এবং শনিবার যে দিনগুলো ছুটির দিন রয়েছে, সেই সময়টিতে কিন্তু ১ ঘন্টা রাতের সময় বাড়িয়ে রাত 10টা পর্যন্ত চলবে এই মেলা, এমনটি জানিয়েছেন আমাকে কর্তৃপক্ষ। আরেকটু যদি জানিয়ে রাখি, প্রাপ্ত বয়স্কদের জন্য এই মেলায় কিন্তু ৫০ টাকা প্রবেশ টিকিট ধরা হয়েছে, আর যারা ১২ বছরের কম তাদের জন্য ২৫ টাকা ধরা হয়েছে। তবে যারা বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী, তারা কিন্তু তাদের কার্ড দেখিয়ে বিনা পয়সায় এই মেলা উপভোগেরও সুযোগ পাবেন। জি টুম্পা, আমার কাছে এই ছিল বাণিজ্য মেলা থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। জি বলুন।